হ্যালো বন্ধুরা, আজকে আমি একা চলে এসেছি। তো আজকে কোনো চ্যালেঞ্জ তো থাকছেই না, বুঝতেই পারছো। একা খাচ্ছি মানে সিম্পল ইটিং শো হচ্ছে। আর আজ সেইভাবে বিশেষ কিছু করাও হয়নি, সিম্পল একটা বাড়িতে যেরকম হয় আর কি, মাছের ঝোল করেছি। রুই মাছ দেশি পেয়েছিল, আর আলু দিয়ে এটা সিম্পল একটা ঝোল হয়েছে। অবশ্য একটু তেলটা বেশি হয়েছে। আর এটা হয়েছে বাড়ির বেগুন হয়েছিল আমার পেছন দিকে, যে বলেছি আর একটা বাগান আছে, তো ঘাসের জন্য হয়নি ভালো কিছু, আগে লাগানো হয়েছিল। সেই বেগুন আর কয়েকটা ভেন্ডি আর আলু দিয়ে একটা কারি করেছি। আর দুটো লঙ্কা আছে, আর মাছের মুড়োটা নিয়েছি। তো চলো শুরু করা যাক। প্রচণ্ড গরম বন্ধুরা, কী বলবো, ফ্যান বন্ধ আর ফ্যান চালিয়ে দেখেছি এত মানে শব্দ হয়, তোমাদের নিশ্চয়ই মানে খুবই ডিস্টার্ব হয়, ফ্যানের আওয়াজটা খুব ধরে নেয়। আজ আমার ভীষণ হাসি পাচ্ছে বন্ধুরা। আজ খেতে খেতে তোমাদের সঙ্গে একটা ছোটোবেলার গল্প শেয়ার করি। তো পাশের বাড়ির কাকিমা ওরা থাকতেন, আর আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে আমাদের ছোটোদেরকে আগে খাবার দিয়ে দেওয়া হতো, বড়রা পরে খেত। তো খাওয়া টাওয়া শেষ করে কাকিমাদের বাড়ি চলে যেতাম। আর আমার হচ্ছে অন্যান্যদের খাবার দেখতে খুব ভালো লাগতো। তাদের খাবার দেখে যে লোভ লাগতো তা না, ভালো লাগতো বসে বসে খাবার দেখতে। তো তখন আমাকে বলতো, এটা খাবি, আর একটু এটা নে। তো আমাদের অভ্যেস ছিল, একবার পেট ভরে খেয়ে নিলে সে অমৃত হলেও পারবো না খেতে। তো এরকম ব্যাপার। তাহলে বলতো, তুই কেন বসে আছিস সামনে, তাহলে যদি না খাবি যা, উঠে যা। আমার তো তোমরা খাও না, আমার দেখতে অনেক ভালো লাগছে। ওই বাচ্চারা যেমন খায় না, গালে হাত দিয়ে আর হচ্ছে দুই দিকে দুটো গালে হাত দিয়ে উবু হয়ে বসে দেখতাম। আর ওদের ভীষণ লজ্জা লাগতো খেতে। মানে একটা বাচ্চা মেয়ে, ওই 6-7 বছর 8 বছর বয়স, সামনেটায় ধরো বসে আসে, ওদের তো খারাপ লাগছে না। তো আমি যাদের বর্তমানে ইটিং শো চ্যানেল যাদের নিজেদেরও আছে, তো সেরকম কিছু বন্ধু আমার সাবস্ক্রাইবারের মধ্যে আছেন।
তো বলছি, যখন আমার মেয়ের কাছে ফার্স্ট জানতে পারি যে এরকমের জানো মা, খাওয়া দাওয়ারও হচ্ছে চ্যানেল আছে, যে তারা খায় এবং দর্শকরা দেখতে ভালো লাগে, ভালো ভালো খাবার নেয়, আর কে কীভাবে খায় সেটাও দেখতে বেশ মজাদার লাগে। তার মধ্যে সত্যি নাকি এরকম আছে? বলছে হ্যাঁ। তো মেয়ের কাছ থেকে দেখতাম, এত দেখতাম যে মনে তো খাওয়া হয়ে গেছে। কারণ ওই যে ছোটোবেলা থেকে মানুষের খাবার দেখতে আমার খুব ভালো লাগে। আর এটা নিয়ে যে কোনোদিন শো হয়, মানে এটাও যে একটা চ্যানেলে প্রেজেন্টেশন করা যায়, আমার কোনোদিন ভাবিনি। খুব দেখতাম। তো দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে আমি নয় কেন। তো খেয়াল বসে অনেক দিন থেকে করবো করে এই শুরু করলাম। তাতে নানা জনের নানা অভিমত আছে, আপনজনদের কাছ থেকে কারো ভালো লাগা এই বিষয়টা নিয়ে, কারো খারাপ লাগা, কিন্তু আমি চালিয়ে যাচ্ছি তোমাদের সাপোর্ট আর তোমাদের শুভকামনায়। জানি না কত দূর এগোতে পারবো। ভীষণ ঝাল বন্ধুরা, পারলাম না, খুব ঝাল। গাছের লঙ্কাগুলো বুঝতেই পারছো একদম শক্ত, আর প্রচণ্ড ঝাল, প্রচণ্ড রকম ঝাল, আমি বলে বোঝাতে পারবো না, এত ঝাল। তো যে কোনো কাজ করতে গেলে বন্ধুরা তোমরাও অবশ্যই খেয়াল করবে, অন্যের থেকে, অপরের থেকে যতটা না তুমি ভালো মন্দ শুনবে, আপনজনদের কাছ থেকেই বেশি শোনা যায়। কিন্তু এটা তো আমি কি কাজ করছি, কোনো খারাপ কাজ নয়, কোনো নিন্দনীয় কাজও নয়, তবু কি আর করা যায়। তো তোমরা এভাবেই সাপোর্ট করো, প্লিজ পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে সাহায্য করো। মাছটা খুব টেস্ট, যতবার এই রুই মাছ বা পুকুরের কাতলা মাছ পাওয়া যায় তোমাদের দাদা নিয়ে নেয়, আর ও বাজার করতে খুব ভালোবাসে। মানে ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজে আমি রাখি না সবজি, কেননা প্রত্যেক দিন বাজার যায় বন্ধুরা, প্রতিদিন। মানে বাড়িতে যতক্ষণ না সময় থাকে, বাজার করে সময় কাটায় বেশি। স্কুলের বাজার করতে হয়, বাড়ির প্রচুর বক করলাম না বন্ধুরা, ভালো লাগে তোমাদের সাথে কথা শেয়ার করতে।
তো আজকের মতো টাটা, এভাবেই দেখতে থাকো আমাদের চ্যানেল আর পাশে থেকো। পরের বার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।